এই যে খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়ে আমি কাঁকড়াটা রেডি করে নিয়েছি। আর এখানে আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম ৫ থেকে ৬টা বড় বড় পেঁয়াজ কুচি। আজ আমি বাটা পেঁয়াজ এখানে ব্যবহার করছি না, কাঁচা পেঁয়াজ কুচানো পেঁয়াজ ব্যবহার করতেছি। পেঁয়াজটা যেন তাড়াতাড়ি মজে আসে এর জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পেঁয়াজটা ভাজা করলে খুব তাড়াতাড়ি এটা নরম হয়। তো চায়ের চামচের ১ চামচ পরিমাণ রসুন বাটা এবং ১ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। আধা চামচ হলুদের গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে এখন আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আজ সকালেই আমি আমার হাসব্যান্ডের সাথে আড়তে চলে গিয়েছিলাম মাছ কেনার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত একটু লেট হওয়ার কারণে আমার ৮টা ৭টার আগে যেতে হয় আড়তে মাছ কিনতে হলে। তো যাই হোক আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল। যেতে, যেতে প্রায় ৮টা বেজে গিয়েছিল। গিয়ে দেখলাম যে আমরা যেই ধরনের মাছগুলো কিনবো ওগুলো নাই, ওগুলো শেষ হয়ে গেছে। পরে ওখানে দেখলাম যে একদম ভালো, ভালো টাটকা কাঁকড়া আছে। তো কাঁকড়া আমার ছেলে কিছুদিন ধরে খেতে চেয়েছিল। তো আমি আমার হাসব্যান্ডকে বললাম, যেহেতু কাঁকড়াটা এখানে পেয়েই গেলাম, তাহলে কাঁকড়াটা নিয়ে নেন। আমার বাবু খাবে, বাবুর জন্য এটা নিয়ে নিই। আমরাও খাবো, আমরা যে খাবো না তা কিন্তু না। তো এই যে এখানে আমি কিন্তু খুব সুন্দর করে টমেটো দিয়ে পানি দিয়ে আমি এটা কিন্তু খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। তো ধনিয়া আর জিরাটা আমি একটুখানি টেলে গুঁড়ো করে নিয়েছি, ওইটা আমি দিয়ে দিলাম। ঠিক এখন আমি মিনিমাম এই জায়গায় আমি আরও ৫ থেকে ৬ মিনিট এটা আমি রান্না করব। আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তো যখন ঝোলটা একদম গা মাখা হয়ে যাবে, আমার ছেলে বলছিল যে একদম যেন ভুনা, ভুনা করে ফেলি, তেলের উপরে নিয়ে আসি। তো আমি বাবুকে বললাম যে, "তুমি তো আর এটা রুটি দিয়ে খাচ্ছ না, এটা যেহেতু ভাত দিয়ে খাবা, একটু তো সামান্য ঝোলের প্রয়োজন, তো একটু ঝোল রাখি, গা মাখা একটু ঝোল রাখি।" পরে বলল, "ঠিক আছে, তুমি যেটা ঠিক মনে করো তাই করো।" তো এই যে একদম দেখতেই পাচ্ছেন ঝোলটা গা মাখা হয়ে গেছে। আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। কারণ এখন তো ধনেপাতা কুচি দিয়ে রান্না না করলে রান্নাটাই যেন সম্পূর্ণ হয় না। আর এই যে আমার ঘরে বানানো আমের আচার, এই আচারটা দিয়ে দিলাম। কারণ আজ আমি যে রান্নাটা করেছি এটা হচ্ছে আচারি কাঁকড়া করেছি। আমি একটা ধানমন্ডির একটা হোটেলে আমার ছেলেকে নিয়ে প্রায় কিন্তু আচারি কাঁকড়া খাওয়ার জন্য যাই। তো আমি ওই রান্নাটাই আমি বাসায় করেছি। তবে ওনারা ঝোল রাখে না। ওনারা একদম তেলের উপরে নিয়ে আসে। বেশি তেল দিয়ে রান্না করে। আমি যেহেতু অল্প তেলে রান্না করছি তো আমাকে একটু গা মাখা ঝোল রাখতে হলো। তা না হলে খাবারটা তো খাওয়া যাবে না। তো আপনারা এইভাবে একবার ট্রাই করবেন।